মা, তোমরা দাঁড়াও। হ্যাঁ বলুন আঙ্কেল। তোমরা যে রাত্রে এসেছো, এই যে সকালে বাড়িতে আছো, তোমাদেরকে তোমার মা বাবা কিছু বলবে না? আঙ্কেলের কথা, আমি যদি এক সপ্তাহ বাড়ির বাইরে থাকি না, তবুও আমার বাবা কিছু বলবে না। কিছু বলবে না কেন? কারণ আমার বাবা মা শিক্ষিত, আমরা সকলেই মডার্ন, আপনার মতো এত আনকালচার না। আচ্ছা মা, তাহলে আমরা আনকালচার। আর যারা ছেলেমেয়ের খোঁজ দেয় না, তাহলে তারাই বোধহয় সমাজে শিক্ষিত লোক। আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই। এই চলে আয় তো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা অনেকেই মনের মতো টিভি চ্যানেলের নাটক অবাধ্য ছেলে দেখে নিয়েছেন, আর এখনও যারা দেখেন নাই তারা ইউটিউবে মনের মতো টিভি চ্যানেলে গিয়ে অবাধ্য ছেলে দেখে নিন। মনের মতো টিভি নিবেদিত নাটক অবাধ্য ছেলে পার্ট 1 দেখেছেন, আর পার্ট 2 আসার অপেক্ষায় আছেন। শুধু তাদের জন্য বানানো হয়েছে আজকের এই ভিডিওটি। অবাধ্য ছেলে পার্ট 2 কবে আসবে, কখন আসবে, কীরকম হবে সবার জানিয়ে দেব আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনের মতো টিভি নিবেদিত নাটক অবাধ্য ছেলে। আমরা সবাই জানি যে ছেলে মেয়ে বাবা মায়ের কথা শুনে না তাকে অবাধ্য ছেলে বলে। অবাধ্য ছেলে দেশের মানুষের জন্যে, তার বাবা মায়ের জন্যে বড় একটি অভিশাপ। দর্শক বন্ধুরা, আমরা যেন কেউ অবাধ্য ছেলে না হই। অনেকেই কমেন্ট করে গালি দিতে পারেন, নিজেকে আগে ঠিক করেন তারপর অন্যকে ঠিক করতে আসেন। আমি ঠিক আছি তাই উপদেশ দিলাম। দর্শক বন্ধুরা, দেরি না করে ভিডিওর দিকে সরাসরি চলে যাচ্ছি। অবাধ্য ছেলে নাটকের মূল চরিত্র ছিল শফিক অ্যান্ড শ্রাবণী। অবাধ্য ছেলের নাটকটি শিক্ষামূলক বানানো হয়েছে। অবাধ্য ছেলে নাটকের শুরুতেই শফিকের বাবা খুবই অসুস্থ, আর শফিক ঘরে বন্ধুদের নিয়ে গান বাজাচ্ছে। শফিকের বাবা বাধা দেওয়ায় শফিকের বাবাকে অপমান করে, আর শফিক তার বাবার কথা শুনে না, আরও বেশি আওয়াজে গান বাজায়। তাই জন্য ভিডিওটির নাম দেওয়া হয়েছে অবাধ্য ছেলে। দর্শক বন্ধুরা, মাঝের অংশে শফিক একটি মেয়েকে বাড়ি নিয়ে এসে বলে, আমি এই মেয়েটাকে বিয়ে করব। তার বাবা বলে, ঠিক আছে আমি রাজি, তবে আমি তোমার সকল বন্ধুদের দাওয়াত দিব। শফিক বলে, ঠিক আছে, তুমি তো আমার বন্ধুদের দেখতেই পারো না। শফিকের বাবা বলে, তোর বন্ধুদের নাম বাড়ির জায়গা লিখে রাখিস, আমি নিয়ে গিয়ে নিজে দাওয়াত দিয়ে আসবো। শফিকের বাবা গিয়ে বলে, শফিক খুবই অসুস্থ, তোমাদের দাওয়াত রইল, তোমরা গিয়ে শফিককে রক্ত দিয়ে আসবে। সেই কথা শুনে শফিকের সকল বন্ধুরা শফিকের মোবাইল নম্বর ব্ল্যাক লিস্টে রাখে। শফিক তার বাবাকে জিজ্ঞেস করে, আমার বন্ধুরা কই বিয়ের দিন? শফিকের বাবা বলে, তোর বন্ধুরা তোকে কেউ ভালোবাসে না। শফিক বলে, আমার বন্ধুরা আমার জন্য জীবন দিতে পারে। শফিকের বাবা বলে, তুমি সবাইকে ফোন দিয়ে দেখো তোমার সকল বন্ধুরা তোমার মোবাইল নাম্বার ব্ল্যাক লিস্টে রেখেছে। তারপর শফিক ফোন দিয়ে তার বন্ধুদের দেখে, হ্যাঁ সবাই ব্ল্যাক রেখেছে। তারপর শফিক তার বাবাকে জিজ্ঞেস করে, কেন আমার মোবাইল নাম্বার তারা ব্ল্যাক লিস্টে রেখেছে? শফিকের বাবা বলে, আমি গিয়ে বলেছি তোর শরীর খুবই খারাপ আর তোমার রক্ত লাগবে। সেই কথা শুনে তোমার সকল বন্ধুরা তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছে। তারপর শফিক তার নিজের ভুল বুঝতে পারে। এই ছিল অবাধ্য নাটকের পার্ট 1। দর্শক বন্ধুরা, অবাধ্য ছেলে পার্ট 2 আর আসবে না, কারণ পার্ট 1এই শফিক তার নিজের ভুল বুঝতে পেরেছে। তাই জন্য অবাধ্য ছেলে পার্ট 2 আর আসবে না। দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। মনের মতো টিভি চ্যানেলের সকল ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শফিকের সকল ধরনের ভিডিও সবার আগে আপলোড দিয়ে থাকি আমার এই ছোট্ট চ্যানেল। দর্শক বন্ধুরা, অবাধ্য ছেলে নাটকটি এখনও যদি না দেখে থাকেন তবে দেখে নিন। অবাধ্য ছেলে নাটকটি শিক্ষামূলক বানা হয়েছে যেন কেউ অবাধ্য ছেলে না হয়, আর শফিকের মতো যেন কেউ ভুল না হয়। দর্শক বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে জানাই
অনেক অনেক ধন্যবাদ।